হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কি অবস্থা সবার, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আবারও চলে আসলাম প্রায় অনেক দিন পরে একটা রেসিপি ভিডিও। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ফার্স্টে এগুলো ভিডিও করলাম, লাস্টে এই ভিডিওটা কন্টিনিউ করতে আর ইচ্ছেই করলো না, কজ ওই দিন অনেক গরম ছিল আর ওখানে চুলার পাশে গিয়ে আমি এই গরমের মধ্যে ভিডিও করার আমার আর ধৈর্য দিচ্ছিল না, দেশে এর ভিডিওটা শেয়ার করা হয়নি। আরো একটি কথা বলাই হয়নি, এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক ছিল আর এটা আন্টি রান্না করছেন এন্ড আব্বুর অনেক পছন্দের একটা খাবার এটা। সো এই তো ফাইনালি আমাদের মাংসটা রান্না হয়ে গিয়েছে। আজকে মেনলি কাঁঠালের বিচি দিয়ে আর মাংস দিয়ে রান্না করা হয়েছে, লাঞ্চ আর কি। যাই হোক, তারপরে ফ্রিজ খুলে গিয়ে দেখি অনেকগুলো শসা আমাদের গাছ থেকে পেরে আনা হয়েছে। তো এই গরমের মধ্যে খুবই ভালো হলো এই জিনিসটা আনা। এখানে আমি খেয়ে নিচ্ছিলাম, তারপরে মনে হয়েছে তারপরে একটা ক্লিপ নিয়ে রাখলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম, খুবই মজা হয়েছিল। সো এখন ফাইনালি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটাও বলতে পারেন আপনার একটা ইউনিক একটা রেসিপি। তো যাই হোক, এটা আর কিছু না, সেটা হচ্ছে শসার ভর্তা, তেঁতুল আর শসা মিক্সড একটা ভর্তা, যেটাই বলে। তো আমি চলে গেলাম আমাদের বাগানে, গিয়ে আমি ছোট ছোট শসাগুলো নিয়ে আসলাম। রোজ আপনারা দেখবেন ছোট ছোট শসার মধ্যে আলাদা একটা মজা আছে, মানে ছোট বড় দুটোর মধ্যে এক একটা টেস্ট আর কি। সো আমি এগুলোকে ফার্স্টে ধুয়ে নিব সবগুলোকে, আর তেঁতুলগুলোকে একটা বাটিতে ভিজিয়ে রাখবো যাতে গলে যায় একদম। কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, দেন হচ্ছে রসুন, এগুলো এখন সবগুলোকে কেটে নেব এন্ড আপনারা সবকিছু দেখতেই থাকেন। তো এই তো ফাইনালি সবগুলোকে কেটে নিলাম, এখন একটু দেখে দিলাম আপনাদেরকে। সো এবার হচ্ছে সবকিছুকে মিক্সড করার পালা। আপনারা কিন্তু এই রেসিপিটা একদিন মাস্ট ট্রাই করবেন। সো এই তো ফাইনালি আমাদের ভর্তাটা রেডি হয়ে গেল এবং খুবই মজা হয় এই ভর্তাটা। এই গরমের মধ্যে যদি খাওয়া যায়, ভিতরটা আমি এনজয় করে খাচ্ছিলাম। বিকেল হয়ে গিয়েছে, তারপরে রোদ তো আমার কোনো কথাই নেই, খুবই গরম ছিল এই দিনে। তারপরে রাতের ডিনারে চলে আসলাম, আর কোনো কিছুর ক্লিপ নিতে পারিনি। তারপরে রাতের ডিনারটা বাহির থেকে আনা হয়, সেটা হচ্ছে বুনা খিচুড়ি এন্ড খিচুড়িটা খুবই মজা ছিল এন্ড আমরা মজা করে রাতের ডিনারটা খেয়ে নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। তো আজকে এই ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।